অভিশাপ বা বদদোয়া এটিকে আরবিতে বলে লানত। লানত অর্থ হচ্ছে কারো ধ্বংস কামনা করা, আল্লাহর রহমত থেকে বঞ্চিত হওয়ার প্রার্থনা করা। এটির শরঈ বিধান হচ্ছে জায়েজ, যৌক্তিক কারণে প্রয়োজনবশত অভিশাপ দেওয়া, লানত করা বৈধ। তবে ইসলাম এটাকে নিরুৎসাহিত করেছেন, অপছন্দ করেছে। প্রয়োজন ছাড়া, যৌক্তিক কারণ ছাড়া অভিসম্পাত না দেওয়ার ব্যাপারেও ইসলামে নির্দেশনা আসছে যে যখন তখন যে কোনো কারণেই কেউ কাউকে অভিশাপ দিলে তার পরিণতি, তার অবস্থা কী সেটাও ইসলাম বর্ণনা করেছে। যৌক্তিক কারণে যদি কেউ অভিশাপ দেয়, অভিশাপ মানুষ দুই কারণে দিতে পারে, একটা হচ্ছে যৌক্তিক কারণ, আরেকটা হচ্ছে অযৌক্তিক কারণ। যদি যৌক্তিক কারণে অভিশাপ দেয়, লানত দেয়, তাহলে সেই অভিশাপ কিন্তু আল্লাহর কাছে সরাসরি পৌঁছে যায়। যৌক্তিক কারণ কখন? যখন মানুষ মজলুম হয়, জুলুমের শিকার হয়। কারোর দ্বারা যদি কেউ জুলুম নির্যাতনের শিকার হয়, যদি সে মজলুম হয়, তখন মজলুম অভিশাপ দিতে পারে, মুখে দিতে পারে। মুখে না দিলেও অন্তরের অভিশাপ বলতে একটা জিনিস আছে, মুখে বলে নাই কিন্তু তার অন্তরের ব্যথা, অন্তরের কষ্ট, সেটাও অভিশাপ বলা হয়, সেটাকেও বদদোয়া বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে সেই বিষয়ে আমাদেরকে সতর্ক করছেন, ইত্তাকি দাওয়াতাল মজলুম, মজলুমের বদদোয়া থেকে তোমরা বেঁচে থাকো, সেটাকে তোমরা ভয় করো। কারণ সেই বিষয়টা এতটাই সিরিয়াস। রাসূল বলেছেন, ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব, মজলুমের বদদোয়া এবং আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না, সরাসরি আল্লাহর কাছে চলে যায়। এই জন্য রাসূল এই বিষয়ে আমাদেরকে সতর্ক করছেন যে কখনোই মজলুমের বদদোয়ার পিছনে তুমি পড়ো না, এমন কাজ করো না যেই কাজের দ্বারা কোনো মানুষের অন্তর ব্যথিত হয়ে, কষ্টে জর্জরিত হয়ে, জুলুমের শিকার হয়ে, সে মজলুম হয়ে যখন তার অন্তর অথবা তার মুখ যখন তোমার বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ করবে, ওই বদদোয়া, ওই অভিশাপ সরাসরি আল্লাহর কাছে পৌঁছে যায়, কোনো পর্দা থাকে না। বাকি অযৌক্তিকভাবে যদি কেউ অভিশাপ দেয়, রাসূল নিষেধ করেছেন। রাসূল বলেছেন, লাম উবআস লাআনান, আমি অভিসম্পাদকারী হিসেবে পৃথিবীতে আসি নাই। রাসূল কখনো দুনিয়াবী কারণে কোনো মানুষের উপর অভিশাপ করেন নাই। ধর্মীয় বিষয়ে কতগুলো অভিসম্পাতের কথা রাসূল বলেছেন হাদিসের মাঝে। কিছু কিছু গুনাহগারদের সম্পর্কে, কিছু কিছু বদ আমলের কারীদের উপরে রাসূল অভিসম্পাত করে গেছেন। কিন্তু সাধারণত রাসূলের উপরে যারা জুলুম নির্যাতন করছে, কাফের, মুশরিক, বেঈমান, এদের উপরে কখনোই রাসূল অভিসম্পাত করেন নাই। তায়েফের ময়দান, সেখানে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্যাতনের শিকার হয়েছেন, বিভিন্ন যুদ্ধে, বিভিন্ন সময়ে যখন তিনি জুলুম নির্যাতনের শিকার হয়েছেন, কখনোই রাসূল বদদোয়া করেন নাই, অভিশাপ দেন নাই। এই জন্য মানুষকেও সতর্ক করছেন যে পারতপক্ষে অভিশাপ দিও না। এক হাদিসে রাসূল বলেছেন, নিজের উপরে কখনো অভিশাপ দিবা না। অনেকে নিজেকে নিজে অভিশাপ দেয় না, দেয় না, এই জীবন আর ভাল লাগে না, এই জীবন থাকার চেয়ে না থাকাই ভালো, বলে না? এটা জীবনের উপর অভিশাপ। রাসূল নিষেধ করছেন। অনেকে জীবনের প্রতি বিরক্ত হয়ে কথাগুলো বলে যে এই জীবন আর ভালো লাগে না, আমার জীবন থাকা না থাকা সমান। রাসূল এটা নিষেধ করছেন। এইভাবে তুমি নিজের উপর অভিশাপ দিও না। সন্তান সন্ততির উপর অভিশাপ দিতে রাসূল নিষেধ করছেন। সন্তান ভুল করছে, অপরাধ করছে, রাসূল বলছেন অভিশাপ দিও না। এবং রাসূল বলেছেন, মহিলারা, মা জাতি, এরা সন্তানকে বেশি অভিশাপ দেয়, মহব্বতও করে বেশি, আবার অল্পতে বিরক্ত হয়ে তারা অনেক সময় অভিসম্পাতের কথাগুলো বলে ফেলে। রাসূল এদেরকেও সাবধান করছে যে তুমি যেই কথাটা রাগ হয়ে বললা সন্তানের উপরে, যদি সেটা লেগে যায় তাহলে তুমি আবার কেঁদে চোখ বাসাইবা।
এই জন্য পিতামাতাকে সতর্ক সাবধান করছে, সন্তান ভুল করলেও অভিশাপ দিবা না, সংশোধন করো। আল্লাহর কাছে জায়নামাজ পেতে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে বলো। সন্তান মারে, অনেক বাবা মা আমাদের কাছে বলে, সন্তান বাবা মাকে গালি দেয়, জুলুম নির্যাতন করে, অনেক বাবা মা অভিশাপ দেয়, অথবা তাদের মনের অভিশাপ সন্তানের উপরে লাগে। কিন্তু রাসূল বাহ্যিকভাবে পিতামাতাকে নির্দেশ দিয়েছেন, তোমরা সন্তানের কারণে তাদের আচরণে অতিষ্ঠ হয়ে কখনো তোমরা অভিশাপ দিও না। নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ এই সন্তান তো আমি চাই নাই, এইরকম সন্তান তো আমি চাই নাই, তুমি আমাকে আমার সন্তান ফিরিয়ে দাও, আমি যেই ধরনের সন্তান তোমার কাছে কামনা করেছিলাম ওই ধরনের সন্তান তুমি আমাকে দাও। তুমি দোয়া করো, অভিশাপ দিয়ে তো লাভ নাই, দুনিয়াও বরবাদ আখিরাতও বরবাদ। তবে এর আগে করণীয় আছে। একটা সন্তান পিতামাতাকে কখন অভিশাপ দেয়? যখন সন্তানটা কুলাঙ্গারে পরিণত হয়, সন্তান যখন তার লেভেল হারিয়ে ফেলে, ওই পর্যায়ে যাওয়ার পিছনে পিতামাতা 1 নম্বর আসামি হয়। অনেক ক্ষেত্রে পিতামাতা 1 নম্বর দায়ী হয়। সে সন্তানকে সেই দীক্ষাটা দিতে পারে নাই, সেই শিক্ষাটা দিতে পারে নাই, সেই শিষ্টাচার সে শিখাইতে পারে নাই, সে ইসলামের জ্ঞানটুকু তাকে দিতে পারে নাই। এই জন্য অনেক সময় পিতামাতার দোষে সন্তান কর্তৃক পিতামাতা নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত হয়। তারপরে রাসূল বলেছেন অভিশাপ দিও না। এরপরে বলেছেন ধন সম্পদের উপরে অভিশাপ দিও না, যে আমার এই ধন সম্পদ দরকার নাই, আমি চাই না, নিয়ে যাক। অনেকে বাপ দেখাইতে যেও বলে ফেলে, এই বাপ দেখাইতে যেও বলতে রাসূল নিষেধ করছেন, ধন সম্পদের উপরে তুমি অভিশাপ দিও না। অযৌক্তিক কারণে যদি কেউ অভিশাপ দেয়, এক হাদিস আল্লাহ রাসূল, আবু দাউদ শরীফের হাদিস, রাসূল বলেছেন কোনো কারণ নাই, কথায় কথায় অভিশাপ দেয়, অভিশাপ দেওয়ার উপযুক্ত জায়গা না, প্রয়োজন নাই, সে অন্যায়ভাবে যদি কেউ কাউকে অভিসম্পাত করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সেই অভিশাপটা সর্বপ্রথম উপরের দিকে যায়, আসমানে ঢুকতে যায়। তখন সেখানকার ফেরেশতারা আসমানের সকল দরজাগুলো বন্ধ করে দেয়, না তুমি উপরে উঠতে পারবা না, আল্লাহর কাছে যাওয়ার সুযোগ নাই, কারণ তুমি বৈধ অভিশাপ না, অবৈধ অভিশাপ। নিচের দিকে ফিরে আসে, জমিনের নিচে ঢুকতে চায়। ওটা তো পাওয়ারফুল জিনিস, অভিশাপটা একটা পাওয়ারফুল শক্তিশালী জিনিস। বুঝেন না রাসূল কেন বলছে ইত্তাকি দাওয়াতাল মাজলুম? জুলুম তো করেন যখন তখন, যার তার উপরে, কথার জুলুম, আচরণের জুলুম, হাতের জুলুম, অনেক রকম জুলুম আমরা করি। চিন্তা তো করেন না যে এটার পরিণতি কতটা ভয়াবহ হতে পারে, কত শক্তিশালী অভিশাপ, মজলুমের বদদোয়া, মজলুমের মনের আহাজারি কতটা ডেঞ্জারাস আমরা তো চিন্তা করি না। এই হাদিস থেকে বোঝা যায় আসমান ভেদ করে উঠতে চায়, দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় যদি অবৈধ অভিশাপ হয়। মাটিতে ফুঁড়ে, মাটি ছিদ্র করে নিচের দিকে ঢুকতে চায়, মাটির দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় জমিনের। না, তুমি বৈধ অভিশাপ না, মাটির নিচে তোমার জায়গা নাই, ডানে বামে সামনে পিছনে চতুর্দিকে ছুটাছুটি করতে থাকে। কোথাও যখন যাওয়ার জায়গা পায় না, তখন যেই ব্যক্তি অন্যায়ভাবে অভিশাপ দিছে তার গাড়ে যায় পড়ে, তার উপরে যেয়ে পড়ে। এটা রাসূল অনেক একাধিক হাদিসে বলেছেন যে অভিসম্পাদকারীর উপরে অভিসম্পাদ নিপতিত হয় যদি সেটা যথোপযুক্ত জায়গায় যদি কেউ অভিশাপ না দেয়। এই জন্য এই বিষয়টা তো রাসূল আমাদেরকে সতর্ক সাবধান করছেন যে অভিশাপ দেওয়ার আগে চিন্তা করতে হবে যে এখানে আমি অভিশাপ দেওয়ার উপযুক্ত কিনা, দেওয়ার মতো অনুমতি ইসলাম আমাকে দিছে কিনা। ওই যে আরেকটা কথা বললাম, অনেক ক্ষেত্রে দিতে হয় না, দিতে হয় না। আপনি যখন জুলুম করবেন, জালেম হবেন, আর কোনো ব্যক্তি যদি আপনার কাছে মজলুম হয়, তখন সে মুখে অভিশাপ দেখ বা না দেখ, তার মনের অভিশাপ আপনার উপর লাগবে, আপনার উপর পড়বে তার মনের অভিশাপ। সেটা থেকে বেঁচে থাকার জন্য ইসলাম আমাদেরকে সতর্ক করছে, কোরআন সুন্নাহ আমাদেরকে সতর্ক করছে, ইত্তাকি দাওয়াতাল মাজলুম, মজলুমের বদদোয়া, অভিশাপ থেকে তোমরা বাঁচার চেষ্টা করো। তো মানুষের অভিশাপ যদি এতটা ভয়ঙ্কর, ডেঞ্জারাস হতে পারে, তাহলে আল্লাহ যদি কাউকে অভিশাপ দেয়, ফেরেশতা যদি কাউকে অভিশাপ দেয়, রাসূল যদি কাউকে অভিশাপ দেয়, তাহলে সেটা কেমন হবে? হ্যাঁ, কথা বলেন, সেটা কি হালকা হবে না আরো ভারী জঘন্য হবে? হ্যাঁ, আজকে সেগুলোই শোনাবো যে আল্লাহ কোন কোন মানুষের উপর অভিশাপ দিয়েছেন, আল্লাহ ফেরেশতারা কোন কোন মানুষের উপর অভিসম্পাত করেছেন, সেগুলো আজকে বলবো। তো মানুষের অভিশাপই এতটা ভয়ঙ্কর, একেবারে আল্লাহর কাছে সরাসরি পৌঁছে যায়, তার গায়ের উপরে পড়ে,
জীবন ধ্বংস হয়, তার সব ধ্বংস হয়ে যেতে পারে, তাহলে সেই অভিশাপটা যদি সৃষ্টিকর্তা রব আল্লাহ যদি কোনো মানুষের উপরে অভিসম্পাত করেন, তাহলে সেই অভিশাপের ওজন পরিণতি কতটা ভয়াবহ হতে পারে সেটা চিন্তা করার বিষয়, দেখার বিষয় যে আমি সেই আল্লাহর অভিসম্পাতকারী আল্লাহ যে মানুষদের উপরে তিনি অভিসম্পাত করেছেন তাদের কাতারে আমি আছি কি না। যদি থাকি দ্রুত বের হওয়ার চেষ্টা করা, তওবা করে ওই বদ স্বভাব পরিত্যাগ করে নিজেকে আল্লাহর অভিশাপ থেকে বাঁচানো, নাহলে দুনিয়া আখিরাতে তাদের ধ্বংস অনিবার্য, সেই কথা আল্লাহ কোরআন এবং হাদিসের মাঝে রাসূল বলেছেন। এক নম্বর, যাদেরকে স্বয়ং আল্লাহ অভিসম্পাত করেছেন, অভিশাপ দিয়েছেন, যে মানুষের ধ্বংস স্বয়ং সৃষ্টিকর্তা আল্লাহ কামনা করেছেন, তাদের এক নম্বর হচ্ছে জালেম। এক নম্বর ব্যক্তি হচ্ছে জালেম। জালেমের উপরে স্বয়ং আল্লাহ অভিশাপ দিয়েছেন যে তুমি জুলুম করো পৃথিবীতে, তুমি মানুষের উপরে জুলুম নির্যাতন করো, নিজেকে খুব বাহাদুর মনে করো, শক্তিশালী ক্ষমতাশালী মনে করো। আল্লাহ কোরআনে বলেন এই মানুষদের প্রতি স্বয়ং আল্লাহর অভিশাপ, আলা লানাতুল্লাহি আলাজ জালিমিন, আলা লানাতুল্লাহি আলাজ জালিমিন। জেনে রাখো, সাবধান, লানাতুল্লাহ আল্লাহর অভিশাপ, আলাজ জালিমিন জালেমদের উপরে। চিন্তা করবেন যে আমি জালেমের কাতারে আছি না মজলুমের কাতারে আছি। রাসূল বলেছেন তুমি মজলুম হয়ে থাকো, জালেম হয়েও না। কারণ জুলুম এমন একটা ভয়াবহ জিনিস যেটা কিয়ামতের দিন অন্ধকার ডেকে আনবে। কিয়ামতের দিন মানুষের জন্য অন্ধকার ডেকে আনবে জুলুম। কোরআনে আল্লাহ আরেক আয়াতে বলেছেন জালেমের সকল গতিবিধি আমি পর্যবেক্ষণ করি। লা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। জালেমরা যেন মনে না করে যে আল্লাহ আমাকে দেখে না, আল্লাহ ভুলে গেছে, যে আমি বাজার পাড়ার চিপার ভিতরের একজন জালেম, আল্লাহ কি আমারে দেখে? হ্যাঁ, আমেরিকা সৌদি আরব দেখতে দেখতে বাংলাদেশের কি আল্লাহর নজর পড়ে? তার মধ্যে আবার বাজার পাড়া। হ্যাঁ, এই কথাটা আল্লাহ এই আয়াতে বলছেন, লা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। জালেমদের কর্মকাণ্ড সম্পর্কে তোমার আল্লাহ বেখবর নন, তার খবর আছে। কোন দিন কোন মুহূর্তে কোন জায়গায় কার উপরে তুমি কতটুকু জুলুম করো, আল্লাহর কাছে সব হিসাব আছে। লা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার মুহতিঈনা মুকনিঈ রুউসিহিম লা ইয়ারতাদ্দু ইলাইহিম তরফুহুম ওয়া আফইদাতুহুম হাওয়া। আল্লাহ বলেন তাদেরকে আমি সুযোগ দিছি, ছাড় দিছি ওই দিবস পর্যন্ত যেই দিন চোখগুলো উল্টে যাবে, ভীত সন্ত্রস্ত হবে, যেদিন পাকড়াও করব ওই দিন পর্যন্ত আমি তাদেরকে সুযোগ দিয়ে রাখছি, ঢিল দিছি, ছেড়ে দেই নাই। আমি তাদের প্রতিদিনের কর্মকাণ্ড, প্রতি মুহূর্তের কর্মকাণ্ড আমি পর্যবেক্ষণ করতেছি, কখন কার উপর জুলুম করতেছে, মুখ দিয়ে, হাত দিয়ে, আচরণ দিয়ে, কথা দিয়ে, যা দিয়ে হোক, আমার কাছে সব পুঙ্খানুপুঙ্খ হিসাব আছে। আল্লাহ রাসূল বলেছেন আতাদরুনা মাল মুফলিস, তোমরা কি জানো সবচেয়ে দরিদ্র অসহায় মানুষকে? সাহাবায়ে কেরাম বলছেন যার টাকা নাই, পয়সা নাই, সে সবচেয়ে দরিদ্র। রাসূল বলছেন না, ওই ব্যক্তি সবচেয়ে দরিদ্র, অসহায়, নিঃস্ব যে ব্যক্তির দুনিয়াতে ভুরি ভুরি টাকা আছে, অনেক টাকা আছে, অনেক সম্পদ আছে, অনেক আমলও করছে, কিন্তু সে আবার জুলুম নির্যাতন করছে মানুষের উপরে। এই লোক হাসরের মাঠে যখন যাবে আমলের পাহাড় নিয়ে উঠবে, নামাজের পাহাড়, রোজার পাহাড়, দান সৎকার পাহাড়, পিছনে অনেক কিছু আমলের পাহাড় থাকবে, কিন্তু এই লোকটা মানুষের উপর জুলুম করছে। একদিকে আমলের পাহাড় দাঁড়াবে, আরেক পাশে ওই মজলুম মানুষের মিছিল তার পাশে দাঁড়াবে। আল্লাহ বলবেন হিসাব মিলাও, তুমি যে পাহাড় দাঁড় করাইছো আমলের, এত নামাজ পড়ছো, কপালের ছাল তুলে ফেলাইছো, মাথায় দাগ ফেলাইছো, তাহাজ্জুদ পড়ছো, হজ করছো, ওমরা করছো, অনেকবার দান সৎকাও করছো, কিন্তু আবার জুলুমও করছো। পাওনাদারদের পাওনা মিটাও। এক একজন মজলুম ব্যক্তি সেদিন পাওনা চাবে, আমার পাওনা বুঝায় দাও। দুনিয়াতে তোমার পাওয়ার ছিল, ক্ষমতা ছিল, চাইতে পারি নাই,
ন্যায্য পাওনা পাই নাই, আজকে তোমাকে পাওনা দিতে হবে। ওই নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা নিতে থাকবে পাওনাদার, ওই সওয়াবগুলো নিতে থাকবে। নিতে নিতে শেষ, আমলের পাহাড় শেষ, কিন্তু মজলুমের মিছিল শেষ হয় নাই। এখনো বহু মানুষ দাঁড়িয়ে আছে। আল্লাহ বলবেন তাহলে তাদের গুনাহগুলো তুমি নাও। এখন আমলের সওয়াব দেওয়া শেষ, এখন গুনাহ নেওয়া শুরু। গুনাহগুলো নিতে 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 ওই মানুষগুলো যারা পাওনাদার মজলুম, তাদের গুনাহগুলো তার কাঁধে আসতে থাকবে, জমতে থাকবে, জমতে জমতে যেই লোক এত আমলের সওয়াবের পাহাড় নিয়ে উঠছিল, এই লোক এখন গুনার পাহাড়ে জর্জরিত, গুনার পাহাড় নিয়ে সে দাঁড়িয়ে থাকবে হা করে। আল্লাহ বলেন এই লোক পৃথিবীর সবচেয়ে দরিদ্র, মুফলিস, অসহায়, দরিদ্র, এতিম, যে এত কিছু পরেও এই লোকটা হাসরের মাঠে সবচেয়ে গরিব, অসহায় হিসাবে দাঁড়িয়ে থাকবে। কারণ জুলুমের কারণে সব আমল বরবাদ হয়ে গেছে, সব পাওনাদাররা সেদিন দাঁড়াবে। আপনার দুনিয়াতে মনেও নাই যে কার সাথে জুলুম করছেন। রিক্সাওয়ালা, কুলি, মজুর, গরিব, এদের উপরেই তো মানুষ জুলুম করে। সবল দুর্বলের উপর অত্যাচার করে, সবলের কাছে যায় না, গার মটকানি খাইব যে। যেই মানুষকে সমাজের ভিতরে সে দুর্বল ভাবে, এদের উপরে সে জুলুম করে। জুলুম এমন একটা ভয়ঙ্কর অপরাধ, যেই অপরাধের শাস্তি আল্লাহ দুনিয়াতেই দেয়। কোথায়? রাসূলের সহিহ হাদিস, 7-8 প্রকার গুনার শাস্তি আল্লাহ দুনিয়াতে দেয়। এই সবগুলো সহিহ হাদিসের মাঝে আসছে। যে এই অপরাধগুলো আল্লাহ শুধুমাত্র আখিরাতের জন্য জমায় রাখে না, যে পরকালে শাস্তি দিবে বিষয়টা এমন না। কিছু কিছু অপরাধ, গুনাহ, যেগুলোর শাস্তি আল্লাহ স্বয়ং নগদ দুনিয়াতেও দেয়, আখিরাতেও দেয়। এর মধ্যে 1 নম্বর অপরাধ, যে অপরাধের শাস্তি দুনিয়াতেও দেওয়া হয় নগদ, আখিরাতেও শাস্তি দেওয়া হয়, এর মধ্যে 1 নম্বর হচ্ছে জুলুম। জুলুমের শাস্তি আল্লাহ দুনিয়াতে নগদ দিবে। আজ হোক, কাল হোক, 5 বছর পরে হোক, 10 বছর পরে হোক, 20 বছর পরে হোক, রাসূল মিথ্যা বলে যান নাই। সহিহ হাদিসে তিনি বলে গেছেন, জালেমের জুলুমের বিচার, শাস্তি তাকে দুনিয়াতে ভোগ করতেই হবে। পৃথিবীর ইতিহাস সে কথাই বলে, পৃথিবীতে যত জালেম ছিল, ফেরাউন, নমরুদ থেকে শুরু করে কোনো জালেমকে আল্লাহ ছাড়েন নাই। ছাড়ছে? আরে ফেরাউন তো 40 বছর ক্ষমতায় ছিল, বহু মানুষকে হত্যা করেছে, বহু মানুষকে জেলে ভরেছে, বাঁচতে পারে নাই। ইতিহাস সে কথাই বলে, কোরআন সুন্নাহ সে কথাই বলে। তুমি জালেমের খাতায় নাম লেখাইছো, তোমার শাস্তি দুনিয়াতে হবেই হবে, 100% কোনো সন্দেহ নাই। তো ভালোই আছি না, আপনি ভালো থাকতে পারেন না, আপনাকে পানিশমেন্ট খেতেই হবে দুনিয়াতে, যদি রাসূল সত্য বলে থাকেন। রাসূলের হাদিস যদি সত্য হয়ে থাকে, দুনিয়াতে আপনার শাস্তি হবে। এমনকি যদি দেখেন যে না ভালোই চলছে, যখন দাড়ি পাকবে, বুড়া বয়সে হলেও আপনি শাস্তি পাবেন, কারণ রাসূল বলে গেছে। কারণ আপনি আপনার পিতামাতাকে কষ্ট দিয়েছেন, এটা আল্লাহ ছাড়বেন না। যাদের উসিলায় দুনিয়ায় আইছেন, যারা সর্বস্ব ত্যাগ করে আপনাকে প্রতিপালন করলো, আপনি জীবন সংসারের ফাঁদে পড়ে তাদেরকে ভুলে গেলেন, তাদের উপর জুলুম নির্যাতন করলেন, কষ্ট দিলেন, এটা আল্লাহ ছাড়বেন না, বরদাস্ত করবেন না। সেই বিচার আল্লাহ দুনিয়াতেই করবেন। 3 নম্বর, আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী, এদের শাস্তি আল্লাহ দুনিয়াতেই দেন। 4 নম্বর, রিয়া, লৌকিকতা, দেখায় দেখায় দান করে, দেখায় দেখায় কোনো কাজ করে, আল্লাহ বলেন এদের শাস্তি দুনিয়াতেই হবে। এমন তুচ্ছ তাচ্ছিল্য আল্লাহ এদেরকে করে দিবেন, যেটা সে চিন্তাও করতে পারবে না। ওই রিয়া, লৌকিকতার শাস্তি আল্লাহ দুনিয়াতে দেন। 5 নম্বর, নিয়ামতের নাশুকরি করে। অনেক কিছু আল্লাহ দিছে, তারপরে সে আল্লাহর শুকরিয়া আদায় করে না, আল্লাহর হুকুম পালন করে না, আল্লাহর নাফরমানি করে, নিয়ামতের নাশুকরির শাস্তি আল্লাহ দুনিয়াতে দিয়ে থাকেন। 6 নম্বর, যারা বিশ্বাসঘাতকতা করে, এদের শাস্তি আল্লাহ দুনিয়াতে দেয়। 7 নম্বর, যারা খেয়ানত করে, মিথ্যা কথা বলে, এই অপরাধের শাস্তি আল্লাহ দুনিয়াতে দিয়ে থাকেন। এবং 8 নম্বর যে অপরাধের শাস্তি দুনিয়াতে হয়, মুসলমানকে অপমান করা। কোনো নিরীহ মুসলমানকে যদি আপনি অপমান, অপদস্থ করেন, যেখানেই করেন, যতটুকুই করেন, এই শাস্তি আল্লাহ আপনাকে দুনিয়াতে দিবেন, কোনো সন্দেহ নাই। এই জন্য সাবধান, মুসলমানের সাথে কথা বলতে সাবধান, মুসলমানের সাথে আচরণ করার ক্ষেত্রে আপনি সাবধানতা অবলম্বন করবেন। আপনি যদি তাকে তুচ্ছ তাচ্ছিল্য করেন, হেয় করেন, অপমান করেন, লাঞ্ছিত করেন, রাসূল বলে গেছেন সহিহ হাদিসের মাঝে, ওই শাস্তি আল্লাহ দুনিয়াতেও দিবেন, আখিরাতেও দিবেন। আল্লাহ আমাদেরকে এই সমস্ত অপরাধ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তো 1 নম্বর যেই গুনার কারণে আল্লাহ অভিশাপ দিয়েছেন, তারা কারা বলেন? জালেম। কারা? জালেম। মনে রেখেন, লিখে রেখেন, বাসায় যেয়ে লিখে রেখেন, খালি শুই না এক কান্দে আরেক কান্দে বের করে দিয়েন না, বাসায় নিয়ে লিখে রেখেন যে আমি ওই কাতারে আছি কিনা।
জালেমের উপরে আল্লাহ অভিশাপ কোরআন আল্লাহ বলেছেন আল্লাহ লানাতুল্লাহি আলা যালিমিন। 2 নম্বর খুনি, খুন করে যারা এদের উপরে আল্লাহ পাকের লানত। কোরআন আল্লাহ বলেছেন ওয়া মান ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু জাহান্নাম। 5 নম্বর পর আল্লাহ বলেন যে ব্যক্তি ইচ্ছা করে কোনো মানুষকে খুন করে ফাজাযাউ জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু, তার উপরে আল্লাহর অভিশাপ, আল্লাহর গজব। খুনি যে খুন করেছে, খুন করা এটা জঘন্যতম অপরাধ, এবং কোনো মুমিনকে বেহুদা অভিসম্পদ করাও কিন্তু খুনের অপরাধ। বুখারীর এক হাদিস আল্লাহ রাসূল বলেছেন লা'নুল মুমিনি কা কতলিহি, বুখারীর হাদিস। কোনো মুসলমানকে অহেতুক আপনি অভিশাপ দিয়েছেন, এটাকে আল্লাহ রাসূল খুনের সাথে তুলনা করছেন। খুন করলে যেমন অপরাধ, কোনো মুসলমানকে অহেতুক বেহুদা অনর্থক অভিশাপ দিলে সেটাও খুনের অপরাধের শামিল। খুন করা এটা তো এখন নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে গেছে, অনেকে খুন করতেছে। রাজনীতির খুন, ব্যবসায়ীর খুন, বন্ধুবান্ধবের খুন, এখন কিশোর গ্যাংয়ের খুন বাড়িয়েছে না, ছোট ছোট বাচ্চারা খুন করতেছে। হ্যাঁ, ওই যে সিরিয়াল দেখে না, কত সিরিয়াল, আমাদের দাদা বাবুদের সিরিয়াল, ওগুলো দেখে দেখে বাচ্চারাও শিখতেছে কিভাবে খুন করতে হয়, কিডন্যাপ করতে হয়, অপহরণ করতে হয়, চুরি করতে হয়, শিখতেছে। কিশোর গ্যাংয়ে উৎপাত বাড়ছে না, দেখেন না পত্রিকায় ইদানিং খুব লেখালেখি হইতেছে, প্রত্যেক জেলায় জেলায়, পাড়ায় পাড়ায়, থানায় থানায় কিশোর গ্যাং গড়ে উঠেছে। কারা গড়ে তুলছে এটা বলে না, কিন্তু গড়ে উঠছে এটা বলে। হ্যাঁ, অনেক কিশোর গ্যাংয়ের উৎপাত বেড়ে গেছে। এরাও এখন তুচ্ছ কারণে বন্ধু বান্ধবকে মারতেছে। এই যে পিছনে মাদক, এই বাচ্চাগুলো মাদক সেবন করতেছে, করাচ্ছে, এদের পিছনে তো মাফিয়া ডন আছেই, এরা তো আর নিজে নিজে অপরাধী হয়ে ওঠে নাই, পিছনে তো একটা শক্তি আছে, একটা কালো হাত আছে। এটা বলতে মানা, ওদের মুখোশ উন্মোচন করতে মানা। এই বাচ্চারাও আজকে খুনের নেশায় মেতে উঠতেছে, এরাও বিভিন্ন জায়গায় বন্ধু বন্ধুকে খুন করতেছে, এক বাচ্চাকে খুন করতেছে। নতুন খুনের আপডেট ভার্সন আমরা দেখলাম না, ওই যে আনার, কি আনার না, এমপি আনার সাহেব, ওনাকে ধরে নিয়ে বিদেশে নিয়ে খুন করছে, বাংলাদেশে না। এই দেশের খুনিরাই, বাল্য বন্ধু, ল্যাংটাকালের বন্ধু তাকে খুন করেছে। কি কারণে এটা এক একজন এক একটা বলতেছে। উনি এক সময় 21-22 মামলার আসামি ছিলেন, আমাদের সেই এমপি সাহেব। তো ওনাকে পার্শ্ববর্তী এক দেশে নিয়ে খুন করছে, তো করছেই, মাইরে মুইরে গোস্তগুলো এমন টুকরা করছে যে টুকরা কষাই করতে পারে না, বুঝলেন না, ছোট ছোট তিহারি সাইজ করছে, টুকরা টুকরা করে। মিডিয়াতে দেখলাম এটাকে আবার হলুদ মরিচ লাগাইছে, কি খাই বেরিয়েছিল কিনা জানি না, সংবাদে দেখলাম এটাকে আবার হলুদ মরিচ লাগাইয়া প্যাকিং করে এটাকে আবার বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে। কি জঘন্য, কি জঘন্য কাজ। মানুষ মানুষকে খুন করতেছে, বন্ধু বন্ধুকে খুন করতেছে। যে খুনির কথা কোরআনে আল্লাহ বলেছেন, এই ধরনের খুনের সাথে যারা সম্পৃক্ত থাকবে এদের ধ্বংস দুনিয়াতে অনিবার্য, এদের উপর আল্লাহর লানত, আল্লাহর গজব, আল্লাহর অভিশাপ। ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وأعد له جهنم। এদের ঠিকানা হবে জাহান্নাম। দুনিয়াতেও আল্লাহ এদের শাস্তি দিবেন, পরকালে তো শাস্তি অপেক্ষা করতেছে। আল্লাহ পাক আমাদেরকে এই ধরনের অপরাধ থেকে বিরত থাকার তৌফিক দান করেন। 3 নম্বর যে অপরাধীদের উপরে আল্লাহ পাকের অভিশাপ, সেটা হচ্ছে কুফরি। যারা ইমানের সাথে কুফুরকে মিলায়, কুফুরি করে, কুফুর শিরিক যাদের ইমানের সাথে থাকে, এই কুফুর যারা করবে এদের উপর আল্লাহ পাকের লানত। আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফার উলাইকা আলাইহিম লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন খালিদিনা ফিহা লা ইউখাফফাফু আনহুমুল আযাব ওয়া লা হুম ইউনজারুন। যারা কুফরি করছে, কুফরি অবস্থায় মারা গেছে, না আমরা তো ঈমানদার, কত জায়গায় আপনার ঈমান নষ্ট হচ্ছে আপনি বলতেও পারেন না, ঈমানের সাথে আপনার কুফরি সংমিশ্রণ হচ্ছে আপনি বুঝতেও পারেন না। ওইভাবে যাদের ঈমানের সাথে কুফুর সংমিশ্রণ হয়, কুফুরের উপরে যাদের মৃত্যু হয়, তাদের উপরে আল্লাহ পাকের লানত, এই কথা আল্লাহর কোরআন বলেছে। 4 নম্বর মুরতাদ, যারা ধর্ম ত্যাগ করছে, ধর্ম মানে না, এরা মনে খবিস আছে, মুরতাদ হয়ে যায়। না আমি মুসলমানও না, আমি হিন্দু না। অনেক মুসলমান আবার সেজদা করতেছে, আবার ভিন্ন ধর্মের পূজার অর্চনায় শরিক হচ্ছে, এগুলোকে বলা হয় মুরতাদ, ধর্মত্যাগী। নিজের ধর্মকে অপমান করছে, নিজের ধর্মকে বিসর্জন দিছে, এদেরকে মুরতাদ বলে। এদের কথা আল্লাহ কোরআনে বলেছেন যে এদের উপরে স্বয়ং সৃষ্টিকর্তার অভিশাপ।
কাইফা ইয়াহদিল্লাহু কওমান কাফারু বা'দা ঈমানিহিম ওয়া শাহিদু আন্নার রাসূল হাক্কুন ওয়া জাআহুমুল বায়্যিনাত উলাইকা জাযাউহুম আন্না আলাইহিম লা'নাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। সূরা আলে ইমরান। এই আয়াত আল্লাহ বলেন এদের উপরে আল্লাহর অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ, সকল মানুষের অভিশাপ, যারা নিজ ধর্মকে অপমান করে, নিজের ধর্ম পরিত্যাগ করে অন্য ধর্মের চামচামি করে, পাঁচাটা গোলামি করে, এদের উপর আল্লাহ পাকের অভিশাপ। 5 নম্বর যেই অপরাধীদের উপরে আল্লাহ পাকের অভিশাপ, তারা হচ্ছে সাহাবীদেরকে যারা গালি দেয়। আল্লাহর রসুলের সান্নিধ্য অর্জনে যারা ধন্য হয়েছেন, সাহাবীর মর্যাদা যারা অর্জন করেছেন, সাহাবীদেরকে যারা গালমন্দ করে, এদের উপরে স্বয়ং আল্লাহ পাকের অভিশাপ। এই কথা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসের মাঝে বলেছেন, মান সাব্বা আসহাবি ফাআলাইহি লা'নাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। সহিহুল জামে 6228 নম্বর হাদিস। আল্লাহ রাসূল স্পষ্ট ভাষায় বলে গেছেন, যে আমার সাহাবীদেরকে গালি দিবে, হোক না সে একজন আদনা সাহাবী, আমার সাহাবীদের ব্যাপারে মুখ খোলার কোনো সুযোগ আল্লাহ রাসূল রেখে যান নাই। সাহাবীরা আল্লাহ রাসূল বলছেন আসহাবিকান নুজুম, আকাশের তারকার মতো। ফাবি আইয়িহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম, তাদের কাউকে যদি তোমরা অনুসরণ করো হেদায়েত পেয়ে যাবে। কারণ তুমি যতই ইবাদত বন্দেগী করো, সাহাবারা যুদ্ধের ময়দানে যে ঘোড়া চালাইছে, ওই ঘোড়ার খুরের নিচে যে বালুর কণা, ওই বালু কণার মূল্য তোমার নাই। তাদের মর্যাদা ওই জায়গায় গেছে, তাদের রক্ত ঘামের জীবনের উপর দিয়ে ইসলাম আমাদের পর্যন্ত পৌঁছে। অতএব তাদের ব্যাপারে তুমি আঙ্গুলি তুলতে পারো না, তাদের ব্যাপারে তুমি মুখ খুলতে পারো না। যারা সাহাবায়ে কেরামকে গালি দেয়, সমালোচনা করে, বুঝবেন এটা ইসলামের দুশমন, এটা রাসূলের দুশমন, এটা কোরআন সুন্নাহর দুশমন। ঠিক কিনা? কিছু দল আছে, কিছু লোক আছে সাহাবীদেরকে গালি দেয়, আমিরে মুআবিয়ারে গালি দেয়, অমুকরে গালি দেয়, তমুকরে না। ওই চর্চার সুযোগ ইসলাম আমাদেরকে দেয় নাই। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। 6 নম্বর যাদের উপরে আল্লাহ পাকের অভিশাপ, তারা হচ্ছে কোরআন সুন্নাহর জ্ঞান যারা লুকায় রাখে। কোরআন সুন্নাহর যতটুকু জ্ঞান পাইছেন, লুকায় রাখার অর্থ কি? আমাদের জন্য এক ব্যাখ্যা, আপনাদের জন্য আরেক ব্যাখ্যা। আমাদের ব্যাখ্যা, যতটুকু কোরআন সুন্নাহর জ্ঞান আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এটা না বলা, গোপন করে রাখলে, বললে চাকরি থাকবে না, বললে সভাপতি সাহেব বেজার হবেন, অমুক সাহেব বেজার হবেন, বললাম না, এড়িয়ে গেলাম। মাটির নিচের বয়ান, আসমানের উপরের বয়ান, সবাই খুশি। ঠিক না? এটা নিরাপদ বয়ান না। মাটির নিচের যত বয়ান করবো আর আসমানের উপরের বয়ান, মাঝখানেরটা বাদ। কেন? আছে না অনেক সময় আমরাও বলতে পারি না সব জায়গায়, অনেক রকম ক্যামেরা, অনেক রকম সেন্সরশিপ থাকে আমাদের উপরে, বিধিনিষেধ থাকে। এইটা যদি আমরা না বলি, আল্লাহ পাকের লানত, অভিশাপ আমাদের উপরে, আল্লাহ কোরআনে বলছেন। আর আপনারা যে জ্ঞানটুক পাইছেন, এই জ্ঞান অনুযায়ী যদি আমল না করেন, আল্লাহর ওই জ্ঞানটাকে লুকায় রাখছেন। জানার পরেও না জানার বান্দরে চলেন। জানেন নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, সৎ পথে চলা, সত্য কথা বলা, মিথ্যা না বলা, চুরি দুর্নীতি বাটপারি না করা, সব জানেন, জানার পরেও মানেন না। তাহলে আপনিও আল্লাহর বিধানকে লুকাইলেন, তাহলে আপনিও সেই অপরাধী, আপনার উপর আল্লাহ পাকের লানত, অভিশাপ। আল্লাহ কোরআনে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা মিন বাদি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। সূরা বাকারা 159 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যারা এইভাবে ইয়াকতুমুনা মানে গোপন করে, আল্লাহর নাজিলকৃত বিধানকে যারা গোপন করে, এদের উপরে আল্লাহ পাকের লানত। আল্লাহ পাক আমাদেরকে এই অপরাধ থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। 7 নম্বর যাদের উপরে আল্লাহ পাকের অভিশাপ, তারা হচ্ছে বেদাতের কাজ যারা করে। বেদাত ধর্মের মধ্যে নতুন নতুন আবিষ্কার করে, মন মতো যেটা মনে চায় ধর্মের মধ্যে লাগায় দেয়। যেটা ধর্মে নাই, ঈদ ধর্মে ইসলাম বলে গেছে 3টা দুইটা ঈদ, হেরা বানাইছে 3টা। আছে না কিছু লোক? এগুলো বেদাত, যেটা যেমনি মন চায় ধর্মের মধ্যে লাগায় দেওয়া। এই বেদাত যারা করবে, উদ্ভাবন করবে, এদের উপরে আল্লাহ পাকের অভিশাপ। অর্থাৎ বেদাতের ধারে কাছে যাইবেন না। বেদাত বেশি করে বন্ড পীররা, তাদের পিরালি ব্যবসা জমজমাট রাখার জন্য তারা বিভিন্ন বেদাত চালু করে না? পীর পূজা, মাজার পূজা, দরগা পূজা, লিঙ্গ পূজা, যত কিছু আছে, এগুলো পাইবেন বন্ডদের দরবারে বেশি। কুসংস্কার, মন মতো একটা কিছু বইলা ব্যাখ্যা দিতেছে, হ্যাঁ এটা ধর্মে আছে। কত রকম ভণ্ড বাবা, এই দেশটা খাইলো ভণ্ড পীরে। হ্যাঁ, এই ভারত, পাকিস্তান, বাংলাদেশ ভণ্ড পীরের উর্বর ভূমি এগুলো। হ্যাঁ, একটা কিছু উঁচা করে একটা কবরের মতো বানাইতে পারলেই হয়েছে, উপরে লাল শালু ঝুলাই দিল। হ্যাঁ, কুত্তা শাহ, বিলাই শাহ, কুমির শাহ, যত শাহ আছে একটা নাম দিয়া রমরমা ব্যবসা। কত মানুষ যায় সেজদা করতেছে, মান্নত, হাদিয়া, তোফা, নজর দিতেছে।
পীর সাহেব সেগুলো খাইয়া কুলবালিশের মতো মোটা হইতেছে। আর আপনার ইমান নষ্ট হইতেছে, টাকা নষ্ট হইতেছে। ওই টাকা মসজিদ মাদ্রাসায় দান করেন, নিজে খান, বাপ মারে খাওয়ান, লাভ হইব, ঠিক না? ওইখানে দিয়ে কি লাভ? ওই যে শুরু হবে না আমাদের মহা ওরস মোবারক। কোরবানির আগেই তো লাগে না? এই জায়গায় দেখবেন হাজার হাজার মানুষ। এরা কি অমুসলিম? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কারা? মুসলমান। যাইতেছে 5-10 মিনিট দাঁড়ায় দেখেন কত মানুষ সেজদা করতেছে সেই বাবা শাহ আলীর দরবারে যায়। কি মান্নত মানতেছে, চুমা খাইতেছে, কি ভক্তি করতেছে। এই ভক্তি আল্লাহর ঘরেও করে না, এই ভক্তি নিজের বাপ মারেও করে না। বেদাত তো বেদাত। এর সীমানা লঙ্ঘন করে তারা শিরিকের পর্যায়ে চলে যাচ্ছে, শিরিক করতেছে, সম্পূর্ণ শিরিক। এদের খপ্পর থেকে বাঁচবেন, পরিবার পরিজন জাতিকে বাঁচাবেন না। নিজের ইমান নিয়ে কবরে যেতে চাই, খাঁটি ইমান নিয়ে কবরে যাব, বেদাত করব না। বাতিল ভণ্ড পীরের খপ্পরে পড়ে ইমান আমল বিসর্জন দিতে পারবো না। রাসূল এক হাদিসের মাঝে বলেছেন এদের কথা, মান আহদাসা হাদাসান ফাআলাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। এটা বুখারী শরীফের 3179 নম্বর হাদিস। স্পষ্ট করে রাসূল বলেছেন, মান আহদাসা, যে ব্যক্তি বেদাত করলো, নতুন কিছু আবিষ্কার করলো ধর্মের ভিতরে, তার উপরে লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন, আল্লাহ, সকল ফেরেশতা, সকল মানুষের অভিশাপ তাদের উপরে। আরেকটা হাদিসে রাসূল বলেছেন, মান আহদাসা আও আওয়া মুহদিসান ফাআলাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। এই হাদিসের মাঝে, আবু দাউদ শরীফের হাদিস, অনেকে বেদাত করে না, বেদাতিকে আশ্রয় প্রশ্রয় দেয়। আচ্ছা না, এদের লোকে খুব খাতির, মাজারপন্থীদের সাথে খুব ভালো সম্পর্ক। এরা বেদাত করে না সরাসরি, কিন্তু যারা বেদাত করে এদের সাথে খুব দহরম মহরম, আশ্রয় প্রশ্রয় দেয়, সাপোর্ট করে, সমর্থন করে, এদের পাশে যেয়ে দাঁড়ায়। সমাজ থেকে কুফুর, শিরিক, বেদাত উৎখাত করা মুসলমানের দায়িত্ব। এই দায়িত্ব তো পালন করেই না একদল। কেউ করতে চাইলে কেউ আছে এদের পক্ষ নিয়ে দাঁড়ায়। আসলে এরকম এই ধরনের বহু নেতা নামের খেতা আছে, তখন এরা পাশে যেয়ে দাঁড়ায়, প্রোটেকশন দেয়। না, বেদাত বন্ধ করা যাবে না, এই সমস্ত মাজার উৎখাত করা যাবে না, এদের বিরুদ্ধে কিছু বলা যাবে না। আসেন এরকম দল। এদের কথা রাসূল বুখারী, আবু দাউদ শরীফের হাদিসে বলেছেন, আও আওয়া মুহদিসান, নিজে বেদাত করে না, বেদাতীদেরকে আশ্রয় প্রশ্রয় দেয়, এদের সম্পর্কেও আল্লাহ রাসূল স্পষ্ট বলেছেন, লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন, সকল মানব মণ্ডলীর অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ এবং স্বয়ং রব আল্লাহ পাকের অভিশাপ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। 8 নম্বর যে অপরাধের উপরে, অপরাধীর কারণে আল্লাহ পাকের অভিশাপ বর্ষিত হয়, সেটা হচ্ছে অঙ্গীকার ভঙ্গ করা। এই গুনাহ, অঙ্গীকার ভঙ্গ করে যারা, এদের উপরে আল্লাহ পাকের অভিশাপ। মনে রাখবেন, কত জায়গায় কত অঙ্গীকার করি, অনেক সময় মনেও থাকে না। কালকে দিব না, কালকে হয় না, হ্যাঁ কালকে আছে কোন দিন, এটা আল্লাহ জানার, হ্যাঁ জানে। আসেন কালকে দিব না, আর আগামী সপ্তাহে দিব না, হ্যাঁ আগামী সপ্তাহ হয় না, আগামী মাসে দিব না। বলার আগে 100 বার চিন্তা করবেন আগামীকাল দিতে পারবেন কিনা, তারপরে বলেন। একটা অঙ্গীকার করার আগে 100 বার ভাববেন, কারণ অঙ্গীকার ভঙ্গ করলে স্বয়ং রবের অভিশাপ পড়বে আপনার উপরে। কথাটা রাসূল সহিহ হাদিসে বলে গেছেন। অঙ্গীকার যে ভঙ্গ করে তার উপর আল্লাহ পাকের অভিশাপ। এই জন্য আল্লাহ কোরআনে বহু জায়গায় বলছেন, অঙ্গীকার সম্পর্কে সচেতন থাকো। আউফু বিল আহদ ইন্নাল আহদা কানা মাসউলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ। অঙ্গীকার পূরণ সম্পর্কে তোমরা সচেতন হও, সচেষ্ট হও, জেনে শুনে অঙ্গীকার ভঙ্গ করো না। কারণ অঙ্গীকার ভঙ্গ করা, এক হাদিসে রাসূল বলছেন, মুনাফিকের আলামত। কার আলামত? মুনাফিকের আলামত। আয়াতুল মুনাফিকি সালাস, মুনাফিকের আয়াত নিদর্শন হচ্ছে 3টা। ইজা হাদ্দাসা কাযাবা, কথা কইলেই মিথ্যা কথা কয়। ওয়াইজা তুমিনা খানা, আমানত রাখলে খেয়ানত করে। ওয়াইজা ওয়াদা আখলাফা, কোনো কিছুর ওয়াদা অঙ্গীকার করলে সেটা ভঙ্গ করে। এটা মুনাফিকের নিদর্শন, রাসূল বলে গেছেন। এই জন্য মুনাফিকের কাতারে যেন নাম না উঠে, আল্লাহর অভিশাপে যেন না পড়েন, এই জন্য ওয়াদা করার ক্ষেত্রে সতর্ক সাবধান থাকবেন। ওয়াদা করলে জায়গা মতো ওয়াদা পুরা করবেন। যেখানে যখন যে ওয়াদা করবেন সেই ওয়াদা যথাযথভাবে পূরণ করা। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। 9 নম্বর যে অপরাধ, গুনার কারণে আল্লাহ পাকের অভিশাপ বর্ষিত হয়, সেটি হচ্ছে অন্যকে বাবা বলা। নিজের জন্মদাতা পিতাকে অস্বীকার করে, তার পরিচয় গোপন করে অন্যকে পিতা বলে পরিচয় দেওয়া। এরকম কিছু আছে স্বভাবের লোক। হ্যাঁ, বিভিন্ন উদ্দেশ্যে, স্বার্থে অন্য বেটারে বাপ ডাকে। জন্ম দিয়েছে এক বেটায়, হ্যাঁ বাপ ডাকে, পীর রে বাপ ডাকে, নেতারে বাপ ডাকে, আপনি আমার বাবা। হ্যাঁ, আছে না এরকম? কথা কন না, কে না থাকলে কইেন যে হুজুর নাই, আমরা জীবনে দেখি নাই, তাহলে আমি দেখাই দিই, মনে আছে।
বাপ ডাকতেছে আরেকজন রে, কি রে তুই হেরে বাপ ডাকস কে? ওই যে দুনিয়ার স্বার্থ, পদ পদবীর স্বার্থ, ব্যবসায়িক স্বার্থ, বিভিন্ন স্বার্থে তো এরা ডাকে। কোনো ভালো মানুষ তো অন্য একজনের বাপ ডাকতে যাইব না, ডাকে ওই যে ওরাই, ওই সমস্ত আতেল ফাতেল যারা আছে, খেতা মেতা, একজনের বাপ ডাকতেছে। বহু দেখছি, আরে বাপ, হ্যাঁ আমার আব্বা, একেবারে মুখ বইরা গাল বইরা কয় হ্যাঁ আমার আব্বা। কিরে তোর আব্বা কেমনে? না এমনি ডাকি। কেন ডাকবি তুই? কেন ডাকবি? রাসূল তো নিষেধ করছেন। কারণ এইভাবে অন্যকে আব্বা বাবা বলে পরিচয় দেওয়া মানে নিজের জন্মদাতা পিতাকে অপমান করা, ঠিক না? তোমার বাবা শুনলে খুশি হইব? হ্যাঁ, শ্বশুরের বড় গলায় আব্বা ডাকলে জন্মদাতা বাপের মনের ভিতরে একটু কষ্ট লাগে, লাগে না? যখন শ্বশুরের পোলায় খালি আব্বা আব্বা কথায় কথায় বাবা বাবা করে, তখন আসল জন্মদাতার পিতা একটু হলেও ইয়া লাগে যে কিরে আমারও তো এমন ডাকা ডাকে না, শ্বশুরে ভাইয়া যেমন আব্বা আব্বা শুরু করছে, বলে না? এই জন্যই ইসলাম এই বিষয়টা নিষেধ করছে যে অন্যরা বাপ ডাকবা না, কারণ তোমার জন্মদাতা পিতা কষ্ট পায়। এটা যদি করে কেউ, আল্লাহ রাসূল হাদিসে বলে গেছেন, মান আখফারা মুসলিমান, না এই হাদিসটা হচ্ছে মান ইদ্দাআ ইলা গায়রি আবিহি ফাআলাইহি লা'নাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাস আজমাইন। মান ইদ্দাআ, এটা তিরমিজি শরীফের 2127 নম্বর হাদিস। এই হাদিস আল্লাহ রাসূল বলেছেন, মান ইদ্দাআ ইলা গায়রি আবি, অন্য ব্যক্তিকে যে বাপ ডাকলো, ফাআলাইহি লা'নাতুল্লাহ, তার উপরে আল্লাহর অভিশাপ, ওয়াল মালাইকাতি, সকল ফেরেশতাদের অভিশাপ, ওয়ান নাসি আজমাইন, সকল মানব গোষ্ঠীর অভিশাপ তার উপরে। মনে রাখবেন, এই ধরনের কাজ করবেন না যে কাজের দ্বারা আল্লাহর অভিশাপ হয়। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। 10 নম্বর, চোর, চুরি করে যারা, দুর্নীতি করে, অন্যের মাল আত্মসাৎ করে, এদের উপর আল্লাহ পাকের অভিশাপ, লানত। চুরি করা, দুর্নীতি করা, অন্যের সম্পদ না বলে নিয়ে নেওয়া, আত্মসাৎ করে তো চুরি বলে। চুরি চুরি চিনেন না? হ্যাঁ, ছোট হোক বড় হোক মাঝারি হোক, যে কোনো ধরনের চুরির অপরাধে যারা লিপ্ত থাকে এদের উপরে আল্লাহ লানত, ফেরেশতাদের লানত, সকল মানব মণ্ডলীর লানত। এখন তো খালি চোর বলতে জুতা চোর মনে করি, লুঙ্গি চোর, জুতা চোর, এই চোর আমরা চোর মনে করি, ঠিক না? যারা বড় বড় জায়গায় বসে বড় বড় চুরি করতেছে, পুকুর চুরি, সাগর চুরি আছে না, পাহাড় চুরি, এদেরকে আমরা চুরি মনে করি না, এদেরকে চোর বলা যায় না, ঋণ খেলাপি। এরা কি বলে, বিভিন্ন সুন্দর শব্দ দিয়ে আমরা তাদেরকে বলি, চোর বলি না সরাসরি, দুর্নীতিবাজ, কিন্তু আমরা তাদেরকে চোর বলি না। ব্যাংকের টাকাগুলো লুট করে নিয়ে যায়, ও তো হচ্ছে ঋণ খেলাপি। হ্যাঁ, কিন্তু এরা চোর, ইসলামের দৃষ্টিতে এরা চোর, এরা বড় চোর। জাতির টাকা যারা চুরি করতেছে, জাতির সম্পদ যারা গ্রাস করতেছে, সরকারি টাকা চুরি করতেছে, এই ধরনের চোরের সংখ্যাই বেশি, ঠিক না? জুতা চোর কয়টা? এটা তো কিলাই হাড্ডি ভেঙ্গে দেন মিয়া, ওটি তো ধরতেও পারেন না, ছুঁইতেও পারেন না। কে ধরবে? রাঘব বোয়াল। এরা রাঘব বোয়াল, এরা ধরা ছোঁয়ার বাইরে। কিন্তু যতই তুমি ধরা ছোঁয়ার বাইরে থাকো, তোমার সম্পর্কে ইসলাম বলে গেছে তোমার উপর আল্লাহর অভিশাপ। তুমি যদি 1 টাকাও চুরি করো, তোমার উপর আল্লাহর অভিশাপ। তুমি রাষ্ট্রের সম্পদ, জাতির সম্পদ চুরি করছো, বড় চেয়ারে বৈশা, বড় ক্ষমতা পায়া, তুমি বড় চোর, তোমার উপর আল্লাহর অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ, সমগ্র মানব মণ্ডলীর অভিশাপ, তোমার শাস্তি দুনিয়াতেও হবে। যেমন এই হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর হাদিসে বলেছেন যে সামান্য চুরি যদি কেউ করে, লাআনাল্লাহু সারিক ইউসরিকুল বাইযা ফাতুকতাউ ইয়াদুহু ওয়া ইয়াসরিকুল হাবল ফাতুকতাউ ইয়াদু। বুখারী শরীফের 6783 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ পাকের অভিশাপ ওই ব্যক্তির উপরে যে চুরি করলো, এমনকি যে একটা ডিম চুরি করলো, যে একটা রশি চুরি করলো। বুখারীর হাদিস, চিন্তা করেন, ডিম চোর, ডিম বুঝেন, একটা আন্ডা, এইটা যে চুরি করছে, হেরাও রাসূল কইছে চোর, ওর উপর আল্লাহ পাকের লানত। আর যে বেটা পুকুর চুরি করলো, জাতির কোটি কোটি টাকা মেরে দিল, তার উপর আল্লাহর রহমত না? হ্যাঁ, কথা শুধু বেশি করছে, এত ডিম চুরি করে নাই। বুখারীর হাদিসে রাসূল বলছে, কেউ একটা ডিম চুরি করে, 10 টাকার ডিম, 20 টাকার ডিম, এটা রশি, এটা রশি পাইছে, চুরি করে নিয়ে গেছে। হাবলুন মানে রশি, বানায় কইতেছি না, মনে করেন হুজুর মনে গাল গল্প করতেছে না, এটা হাদিস, বুখারী শরীফের হাদিস। বুঝাইছে সামান্য পরিমাণ চুরিও যদি তুমি করো, তারপরে তোমার উপর আল্লাহ পাকের লানত, আল্লাহর অভিশাপ তোমার উপরে, ফেরেশতাদের অভিশাপ তোমার উপরে। চুরি করার আগে 100 বার চিন্তা করবেন। এই জন্য ইসলাম কইছে হাত কেটে দাও। চুরির শাস্তি কি? কোরআনে বর্ণিত দণ্ডবিধির অন্যতম একটা দণ্ডবিধি হচ্ছে চোরের ব্যাপারে ইসলাম সরাসরি কোরআনে বলেছে,
আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর চুরি করলে নারী হোক পুরুষ হোক তার হাত দুটো কেটে দাও, তাহলে চুরি বন্ধ হবে। এছাড়া চুরি বন্ধ হবে না। যেসব দেশে হাত কাটার আইন আছে ওসব দেশে চোরের সংখ্যা কমে যায়, চোর থাকে না। কারণ একটা প্রকাশ্য চোরের হাত যদি কাটা হয়, এই দৃশ্য যদি আরো হাজারো চোর দেখে, এটা জীবনে চুরি করবো না। ঘুমানের ভিতরেও তারা 10টা লাভ দিব চুরির কথা মনে হইলে, ঠিক না? ঘুমের মধ্যে তাহলে চুরির কথা মনে হয়, ঘুমের মধ্যে লাভ দিব 10টা। ওরে বাবারে, হাত কেটে নেয়। এই জন্য তো ইসলাম বলছে ইসলামী বিধানগুলো চালু করো সমাজে, দেখবা অপরাধ থাকবো না। চুরি, ডাকাতি, দুর্নীতি, ছিনতাই, রাহাজানি, জিনা, ব্যভিচার, মদ পান এগুলো থাকবে না। যদি অপরাধগুলো শাস্তি ইসলাম যা বলছে, কোরআন যা বলছে সেটা যদি তুমি বাস্তবায়ন করতে পারো, তোমার দুনিয়ার সমাজটা স্বর্গে পরিণত হবে। কোনো অপরাধ থাকবে না। থানা, পুলিশ, র্যাব, আর্মি কিছুই লাগবে না। নিরাপদে তুমি জীবন চালাইতে পারবা। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন সর্বপ্রকার চুরি, দুর্নীতি থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। 11 নম্বর শেষ, যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয় এদের উপর আল্লাহ পাকের লানত। কোরআন আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয়, রাসূল এবং রাসূলের ওয়ারিসিনদেরকে যারা কষ্ট দেয়, ওয়ারাসাতুল আম্বিয়াকে যারা কষ্ট দিবে, এদের উপরে স্বয়ং রব মালিকের অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ, সকল মানব গোষ্ঠীর অভিশাপ। আল্লাহ পাক আমাদেরকে এই সকল অভিসম্পাদের কার্যাবলী থেকে বিরত থাকার তৌফিক দান করেন।